সম্ভব নয়। শুধু মনে রাখবেন, হরেক মাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমাদের এখানে জয়দ্রী পুজো শুরু হয়ে গেছে। তো আজকে ফার্স্ট দিন, তো আমরা যাবো। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো আমাদের এখানে জয়দ্রী পুজো কেমন ধুমধাম হয়, তো সেটাই দেখাবো। তো চলো, এখন কিন্তু আমি রেডি হইনি, দেখতেই পাচ্ছ। আমি এখন চা করতে এসেছি সন্ধেবেলা, ওই সাড়ে পাঁচটা ছটা বাজছে মেবি। তো চলো, আমি চাটা করবো, করে খাবো, খেয়ে রেডি হয়ে তারপরে যাব মেলাতে। তো চলো, এখন আমি চাটা করে নিই। আর তোমাদের এধারে কেমন কী জগদ্ধাত্রী পুজো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমাদের যেমন হয় অবশ্যই দেখাবো। তো চলো, এখন চাটা করে নিই। দেখো, চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, একটা জল আর চিনি দিয়ে দিয়েছি, আর 2 কাপ করবো, বেশি করব না, কারণ বাড়ির আর কেউ খাবে না, আমি আর আমার বড়মশাই খাবো দুজন, তো সেই জন্য। আর এখানটায় কিন্তু আমি তেজপাতাটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি, আর তেজপাতার স্মেলটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য দিলাম। আর এখানটা আদাটা থেতলিয়ে দিয়ে দেবো। এ দেখো, আদাটা থেতলিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানটা আমার আদাটা অতটাও ভালো লাগে না, আর আমার বড়মশাইয়ের আবার তেজপাতা ভালো লাগে না, তো দুটোই দিলাম, কি আর করবো, দুটোর মনই থাকুক। হ্যাঁ, তো চলো, আদাটা থেতলিয়ে আবার দিয়ে দিচ্ছি। তো এটা ফুটুক, এখানটায় 2 মিনিট লাগবে। সেটাই বলছি, দেখো ফুটতে, জল ফুটতে লেগেছে। তো চলো, এখানটায় 2 মিনিট ফুটুক, তারপরে আমি আবার চাটা দেবো, চাটা দিয়ে তারপরে আবার নামিয়ে নেব। তো এই দেখো, আমি কিন্তু বলছি, তো এটা হোক, তারপরে আমি উপরে যাব, উপরে গিয়ে আমি চাটা দেবো, দিয়ে খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার আসবো। তো চলো, চাটা হয়ে যাক, দিয়ে দেখাচ্ছি। দেখো, চা হয়ে আছে, আর বড় কাপটা কিন্তু আমার, আর একটা ছোটো কাপটা কিন্তু আমার হাজবেন্ডের। চলো, এখান থেকে দিয়ে খাওয়া দাওয়া হয়ে আছে, তো সেটা আর দেখালাম না তোমাদেরকে। তো চলো, এবার রেডি হয়ে যাই। তো টুক করে রেডি হয়ে চলে আসলাম। তো এই দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো আমি রেডি হয়ে গেছে, এবার কিন্তু ভাটনাকে এবার বেরিয়ে পড়বো, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু নিচে ওয়েট করছে আমার জন্য। তো চলো, অপেক্ষা করছে, আমি একটু তাড়াতাড়ি যাই, আর তোমাদেরকে কেমন হবে, কেমন হয় এখানটায় সেটা দেখাবো, জগদ্ধাত্রী পুজো। আর তোমাদের এখানটায় কেমন হয় অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো চলে, দেখো কিন্তু আমি বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে পড়ে দেখো চলে এসেছি, আর এখান থেকে স্টার্ট হয়ে আছে মেলা, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটা আশ্রম, আমাদের বাচ্চা বাচ্চা সব ছেলে পড়ে। আর আশ্রমটার আর একটা আশ্রমের ভেতরটা দেখাবো তোমাদেরকে। দেখো, আমরা ভেতরে কিন্তু চলে এসেছি, প্রবেশ করে ফেলেছি। আর দেখো, এখানটা কিন্তু অনুষ্ঠান হয়, আর এই সাইডটা একটু ঠাকুর করেছে, এবার দেখছি আমি। আর এখানটায় দেখো, এই ঠাকুমাটা আসছে, দেখতে পাচ্ছি, এই ঠাকুমাটা আমাদের পাশের বাড়ি। আমি ব্লগ করতে করতে আমি দেখতেই পাইনি, খেয়ালই করিনি। তো ঠাকুমা ডেকে কথা বললো, তো কথা বলা হয়ে আছে। এবার আমরা যাচ্ছি, এখানটা একটা মন্দির, মানে মূর্তি করেছে ঠাকুরের, জগদ্ধাত্রী ঠাকুরের। তো চলো দেখাই। আর এটা কি দিয়ে মূর্তিটা করেছে, কি দিয়ে তৈরি করেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানিও। তো এই দেখো, আমি যতটা পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানটা অনেকটা ভিড় ছিল, তো সেই জন্য আমি কিন্তু দেখাতে পারিনি। আর এই দেখো, পেছনটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে সামনে থেকে আশ্রমটা দেখতেই পেলে। এখানে কিন্তু অনেক অনাথ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বাচ্চা থাকে। তো চলো, আর এটা হলো, দেখতে পাচ্ছ, এই এখানটা যজ্ঞ হবে আগামী কালকে। তো এখানটা যজ্ঞ হবে, সেটা তোমাদেরকে দেখালাম। তো এত ভিড় হয় যজ্ঞর দিনকে, আমি কিন্তু ব্লগ করতে পারবো কি না ঠিক জানি না, যদি পারে অবশ্যই জানিও, মানে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এই দেখো, আমি এখানটা অনুষ্ঠান হচ্ছিলো, দেখতে পাচ্ছ এখানটা কিন্তু। আর হ্যাঁ, আমি ফার্স্ট দিন বললাম, এটা মানে ফার্স্ট দিন হয়তো এখানটায়, কিন্তু আর একদিন হয়েছে, বাচ্চাদের নাচ হয়েছে, সেদিনকে আমি আসিনি। আর এটা হলো সেকেন্ড দিন। তো আমি ফার্স্ট দিন গিয়েছিলাম, সেটাই বললাম তোমাদেরকে, ঠিক আছে। তো এই দেখো, এখানটায় কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে আছে। এখানটা কিন্তু রাধা কৃষ্ণর রাস লীলা যেটা হয় সেটাই দেখাচ্ছিল। তো এই দেখো, এখানটা কিন্তু সব শেষ হয়ে আছে, আর এত ভিড়, দেখতেই পাচ্ছ কত ভিড়, পুরো অনুষ্ঠান শেষ হয়ে আছে। আর এই দেখো, এখানটা হলো আমাদের পাশের বাড়ি, সবাইকে দেখা হয়ে আছে, একটু দেখে দিলাম তোমাদেরকে পাশের বাড়িটা। আর ওকে তো চেনই, কারণ আমার সঙ্গে ভিডিও করেছিল। আর এই দেখো, এটা হলো ঠাকুর। তো আর এখানটা পরপর ঠাকুর আছে, হ্যাঁ, ঠাকুরের মানে কী বলবো, মন্দির। তো শিবের মন্দির আছে সাইডে, তো শিব থাকে, আর একটাতে থাকে বজরংবলী, এরা সব থাকে। আর এরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদেরকে একটু, আর ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম, যেহেতু কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বেশি কিছু করতে পারলাম না, জাস্ট এইটুকুনি করতে পারলাম। তো চলো, এবার একটু পেট পুজো করে নিই, বাইরে চলে আসলাম। তো বলছে, তুমি ব্লগই করতে থাকো। আমি বলছি, হ্যাঁ, কী করবো, আমার চ্যানেলে যে কটা আমার পরিবার আছে সে কটাকে তো দেখাতে হবে। তো চলো, এবার আমি পেট পুজো করে নিচ্ছি। আর এখানটায় কিন্তু আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, আমার স্কুল ফ্রেন্ড। তো চলো, তাকেও
দেখাবো তোমাদেরকে। দেখো এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, এর নাম হলো জুয়েল মণ্ডল। তো আমার বান্ধবী, তো ওর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এবার ওর সঙ্গে একটু ঘোরাফেরা করছি যেহেতু। তো এই দেখো এখানটা দুই পাশে দেখতেই পাচ্ছ কত মানে কি বলবো, বাচ্চাদের খেলা নিয়ে বসেছে দেখতে পাচ্ছ। তো আমি সেরকম কিছু নিইনি, আজকে ফার্স্ট দিন এসেছি, নেক্সট দিন আবার আসবো। তো নেক্সট দিন বলতে তোমার এখানটা কিন্তু যজ্ঞ হয়, সেটা তো আরও ধুমধাম। তো এটা মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। তো আমি ভিডিও করবো কী করবেন সেটা জানি না। তো দেখা যাক, যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো এখানটায় আমি একটু খেলাগুলো দেখে দিচ্ছি বাচ্চাদের। তো আমি কিছু নিইনি এখান থেকে, আমি আর একটা দোকান থেকে নিয়েছিলাম। এই দেখো এখানটায় কত মালা আছে দেখতে পাচ্ছ, মালা চুড়ি আর মেয়েদের সাজগোজের একটা আকর্ষণ তো থাকেই বন্ধুরা। তো এখানটা বেশি কিছু নিইনি, জাস্ট কটা ক্লিপ নিয়েছি, আর কিছু নিইনি। আর বাচ্চা আর আমার ছেলের দুটো চশমা নিয়েছে, আর কিছু নিইনি। আর এখানটা ফুচকা খেতে চলে এসেছে আবার। তো ফুচকা খেয়ে নিই, তারপরে বাড়ির ধারে রওনা হবো। তো চলো ফুচকাটা খেয়ে নিই। আর হ্যাঁ, এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর বেশি কন্টিনিউ করতে পারলাম না, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।